সেভাবে আপনারা নিজেদেরকে একটু প্রশ্ন করেন তো ভাই, এখানে ছাত্র, এখানে যারা যারা আছেন আমার কাছাকাছি বয়সের, আপনারা একবার ভাবেন পরবর্তী যে বাংলাদেশটা নেতৃত্ব দিতে হবে, আমি ওনাকে পার্সোনালি চিনি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে খুব সম্ভবত FBSL। দেখেন পরবর্তী বাংলাদেশটা যারা নেতৃত্ব দিতে হবে সেটা আপনাদের দিতে হবে, কিন্তু আপনারা একটু খুব মনোযোগ দিয়ে দেখেন তো আমাদের বর্তমান যারা রাজনীতিবিদ রয়েছেন, একদম সকল ধরনের রাজনীতিবিদ, সকল দলের রাজনীতিবিদ, তাদের যারা হচ্ছে 71 পরবর্তী রাজনীতিবিদ এবং আপনারা বর্তমানে এই 24 পরবর্তী যারা আপনারা রয়েছেন সচেতন, তাদের মধ্যে আপনাদের একটা পার্থক্য আছে কিনা আপনারা দেখেন। আমি আপনাদেরকে অনুরোধ করব এই যে গণ অভ্যুত্থানের এই সরকারের সবকিছুর সাথে আমি একমত না। আমি শুরুতেই বলেছি এই সরকার বিপ্লবী হওয়া উচিত ছিল, কিন্তু এই সরকারকে কোনো না কোনোভাবে যেন একটা কনস্টিটিউশনাল ব্যুরোক্রেসির মধ্যে এখানে অ্যাডাপ্ট করে দেওয়া হয়েছে। সেটা কিন্তু এটা কারা করেছে? 5ই অগাস্টে ছাত্ররা এবং আমরা যখন রাজপথে ছিলাম, আপনারা প্রশ্ন করেন, আপনারা আপনাদের দলের, আপনারা যারা যারা রাজনৈতিক দলে রয়েছেন, আপনারা আপনাদের দলের সিনিয়র মানুষদেরকে প্রশ্ন করেন 5ই অগাস্টে আপনারা যখন রাজপথে ছিলেন, কারা বঙ্গভবনে গিয়ে সরকার গঠনের জন্য কারা বঙ্গভবনে চলে গিয়েছে? আপনারা প্রশ্ন করেন। এখন দেখেন একটা, আপনারা প্রশ্ন করেন, আপনারা আপনাদের নিজেদের, শুনেন, আপনারা আপনাদের নিজেদের রাজনৈতিক বলয় যেটাই রয়েছে, আপনারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আপনি যেই রাজনৈতিক দলেরই হন না কেন, আপনি আপনার দলের কাছে প্রশ্ন করেন, ছাত্ররা যখন, আপনি যখন রাস্তায় ছিলেন 5ই অগাস্টে এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আমরা 2 ঘন্টা পরে জেনেছি, ওই সময়টা বঙ্গভবনে কারা কারা গিয়েছিল, কারা কারা সরকার গঠন করতে চেয়েছিল, এই বিষয়গুলো আপনারা প্রশ্ন করেন। আপনি আমাকে 100টা প্রশ্ন করতে পারেন, কেয়াস হইতে পারে, আপনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন, অনেক কিছু করতে পারেন, অফকোর্স খুবই সম্ভব ভাই, দেখেন খুবই সম্ভব ভাই। আমরা আপনাদের, আমি যেই রাজনৈতিক দল আছে, এই প্রশ্নটা আমি কিন্তু বলেছি রাজনৈতিক দলের এই সেক্টরে বিভাজিত না হয়ে আপনাকে আমি তরুণ প্রজন্মের হিসাবে ধরে আপনি আপনার সিনিয়রদেরকে প্রশ্ন করেন, এই বঙ্গভবনে কারা সরকার গঠন করতে গিয়েছিল ছাত্ররা যখন রাস্তায় ছিল।